কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু তাদের রেখে যাওয়া দাগ পুরো জীবনটাকে বদলে দেয়। আজকে আপনাদের শোনাবো এক অসমাপ্ত প্রতিশোধের গল্প। আমার চ্যানেলের নাম ভয়ের ভাই। আজ যে গল্পটা বলছি, এটা কোনো সাধারণ ভূতের গল্প না। এটা আমার নিজের জীবনের একটা অধ্যায় যেটা আমি ভুলে যেতে চেয়েছি, কিন্তু কেউ বা কিছু আমাকে ভুলতে দেয়নি। সব কিছু শুরু হয়েছিল প্রায় 6 মাস আগে। তখন আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কাজ, সম্পর্ক আর ঘুম, তিনটাই আমাকে এড়িয়ে চলতো। ডাক্তার বলেছিলেন আমি নাকি পাস্ট ট্রমার কারণে নাইট টেরর এর শিকার। কিন্তু আজ যেটা আমি জানি, ওটা কোনো ট্রমা না, ওটা ছিল স্মৃতি। এমন এক স্মৃতি যেটা আমার এই জন্মের না। সেই দিন রাতেও স্বাভাবিক মতো আমি ঘুমোতে চেষ্টা করছিলাম। ঘরের বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি। জানালার বাইরে বৃষ্টি পড়ছিল। অদ্ভুতভাবে শান্ত লাগছিল সব কিছু। চোখ বুজেছিলাম। হঠাৎ মনে হলো আমি যেন কোনো অপরিচিত জায়গায় দাঁড়িয়ে আছি। এক পুরনো সময়, অন্য এক জীবনের সময়। চারপাশে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেই আমি দেখতে পাচ্ছিলাম একটা পুরনো বাড়ি, মাটির কাঁচা রাস্তা আর উঠোনে একটা নারকেল গাছ। বাতাসে কেমন যেন লেপ্টে থাকা ভয়ের গন্ধ। মনে হচ্ছিল এখানে আমি আগে এসেছি, অথচ এই জন্মে তো কখনো আসিনি। ওই দৃশ্যের মাঝখানে আমি প্রথম তাকে দেখি। এক মেয়ে, সাদা শাড়ি নয়, ছেঁড়া লাল বেনারসি নয়, একদম সাধারণ চেহারা। কিন্তু তার চোখ দুটোতে এমন একটা চেনা অপরিচিত দৃষ্টি ছিল, মনে হচ্ছিল আমাকে অনেক আগে থেকেই চেনে। আর ঠিক সেই মুহূর্তেই আমি তার মুখ থেকে একটা কথা শুনলাম, এবার মনে পড়েছে? না, এবার মনে পড়ছে। আমি চমকে উঠলাম। মনে হলো মাথা ভারী, যেন স্বপ্ন না, বরং কোনো স্মৃতি ফিরে আসছে। চোখ খুলতেই দেখি আমি আবার নিজের ঘরে শুয়ে আছি। কপাল ভিজে গেছে ঘামে। নিজেকে বোঝালাম স্বপ্ন ছিল, এটা শুধু স্বপ্ন। কিন্তু বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার মনে হচ্ছিল ও মেয়েটাকে কোথাও আমি চিনি। পরের দিন সারাদিন মাথা ঝিমঝিম করছিল, কাজেও মন লাগছিল না। বারবার মনে হচ্ছিল ও মেয়েটা কে ছিল আর কেন সে বলল এবার মনে পড়ছে। সেই রাতে ঘুমোতে ভয় লাগছিল, তবুও ক্লান্ত শরীর কিছুক্ষণের মধ্যেই ঘুম টেনে নিল। আর ঠিক একইভাবে আমি আবার সেই জায়গায় পৌঁছে গেলাম। এবার আমি উঠোনে দাঁড়িয়ে চারপাশে লণ্ঠনের স্নান আলো
ঝিঝি পোকার শব্দ আর দূরে কুকুরের ডাক। সেই মেয়েটাকে ঠিক সামনেই দাঁড়ানো, আগের বারের মতো শান্ত ছিল না, তার চোখে এবার রাগ। সে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুমি আমাকে ভুলে গেছো? আমি উত্তর দিতে চেষ্টা করলাম, গলা শুকিয়ে গিয়েছিল, কথা বের হলো না। মেয়েটা আবার আরও কাছে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, কিন্তু আমি তোমাকে ভুলিনি, একদিনও না। বুক ধড়ফড় করতে করতে আমার চোখ খুলে গেল। আর এবার ভয়ঙ্কর ব্যাপারটা বুঝলাম। স্বপ্নে যেভাবে দেখি ঘরের বাইরে ঠিক তেমন একটা নারকেল গাছের ছায়া জানালায় দুলছে, অথচ আমার বর্তমান বাসার আশেপাশে কোনো নারকেল গাছ নেই। আমি আলো জ্বালিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে দেখলাম, কিছুই নেই। নিজেকে আবার বোঝালাম কোইন্সিডেন্ট মাথার মধ্যে চলছে, কিন্তু অস্বাভাবিক ঘটনাগুলো শুধু শুরু হচ্ছিল। সেই রাতের পর থেকে আমার ঘুম যেন আর ঘুম থাকলো না। আমি চোখ বন্ধ করলেই আমি চলে যাই সেই বাড়িতে। আর প্রতিবার সেই মেয়েটা আরও বেশি কাছে আসে। ধীরে ধীরে আমার মাথায় কিছু কিছু দৃশ্য স্পষ্ট হতে শুরু করলো। আমি দেখতে পাচ্ছিলাম আমি সেই গ্রামের এক যুবক, নাম অরিজিৎ, আর মেয়েটার নাম মেহেরুন। ও ছিল আমার খুব কাছের কেউ। আমি জানি না প্রেমিকা, স্ত্রী না অন্য কিছু, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছিলাম, ও আমাকে ভীষণ বিশ্বাস করত। আর আমার সেই জন্মে আমি ওকে প্রতারিত করেছিলাম। কিভাবে, কেন, কখন, সবটা এখনই পরিষ্কার না, কিন্তু কিছু কিছু স্মৃতি বারবার ফিরে আসছিল। আমি দেখলাম মেহেরুন কাঁদছে, বারবার বলছে, তোমার প্রতিশ্রুতিগুলো ভুলে যেও না, একদিন তুমি ফিরবে আমাকে নিতে। কিন্তু সেই জীবনে আমি আর ফিরিনি। আর সেই বিশ্বাসঘাতকতার জন্যই ওর মৃত্যু হয়েছিল কিনা, নাকি ও আমাকে খুঁজতে খুঁজতে মরেছিল, আমি জানি না। শুধু একটা ব্যাপার নিশ্চিত, ওর আত্মা আমার ওপর আটকে আছে। এরপর থেকে স্বপ্ন শুধু রাতে আসতো না, জাগ্রত অবস্থায়ও আমি ওকে দেখতে শুরু করলাম। প্রথমে আয়নার ভেতর, তারপর জানালার ধারে, তারপর আমার ঠিক পেছনে। আমি ফিরে এসেছি, ঠিক কানের পাশে কেউ বলে উঠল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু গলার ভেতর একটা ঠান্ডা শ্বাস অনুভব করতে পারছিলাম। এবার ভয়টা সত্যি হয়ে গেল, কারণ আমি বুঝলাম এটা শুধু স্মৃতির টান নয়, এটা প্রতিশোধের টান। স্মৃতির ফাটে অন্য জীবনের রক্ত। আমি জানি তুমি এখন ভাবছো আমি পাগল, কিন্তু আমাকে বিশ্বাস করো, যা দেখেছি আমি বানিয়ে বলছি না। সেই রাতের পরে আমার ঘুম থাকতো না। চোখ বন্ধ করলেই মনে হতো আমি নিচে, কেউ শ্বাস নিচ্ছে, ঠিক আমার বিছানার নিচে। তারপর একদিন আমি বাথরুমের আয়নায় তাকিয়ে দাঁত ব্রাশ করছিলাম। হঠাৎ মনে হলো আমার প্রতিচ্ছবি কেউ এক সেকেন্ড দেরি করে নড়ল। না, আমি ভুল দেখিনি। আমি নাক টিপে হাসলাম, আর আয়নার আমি হাসল না। ওর মুখ ছিল একদম গম্ভীর, রাগে ভরা। ও আমাকে চিনত। আমি আয়নার কাছে ঝুঁকে গেলাম, আর তখনই
আমার চোখের সামনে ফ্লাশ, এক ঝলক অন্য আমি। সেখানকার আমি পরেছিলাম পুরনো লাল কালো পাড়ের শাড়ি, আমার গলা ধরে কারো হাত। আমি হাঁসফাঁস করছি আর সামনে দাঁড়িয়ে আছি এক পুরুষ, তার মুখটা আধা অন্ধকারে, কিন্তু চোখ দুটো ঠিক তার মতো। দৃশ্যটা মিলিয়ে গেল। আমি বাথরুমের মেঝেতে পড়ে গেলাম, শরীর ঠান্ডা, হাত কাঁপছে, কিন্তু মাথার ভেতর একটা লাইন বাজতেই থাকলো, তুই আমার পাপের শাস্তি এড়িয়ে পালাতে পারবি না। কারো কণ্ঠ, পুরুষ না, কেমন যেন দুই জীবনের মিশে থাকা কণ্ঠ। আমার মনে হলো এটা জীবনের না। সত্যিটা প্রথমবার ছুঁয়ে দেখলাম। সে দিনটার পর আমি কাউকে কিছু বলিনি। বললেই সবাই ভাবতো আমি মেন্টাল ইস্যুতে ভুগছি, কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম কিছু একটা আমার স্মৃতির ভেতর থেকে বের হয়ে আসছে, যেটা আমি ভুলেছিলাম অথবা ভুলিয়ে দেওয়া হয়েছিল। রাতে ঘুমানোর আগে একটা জিনিস করলাম, আমি ফোনটা সাইলেন্টে রেখে বেডরুমের দরজাটা ভেতর থেকে লক করলাম, কারণ আমি অনুভব করছিলাম আজ রাতে কেউ আসবে। কিন্তু ও দরজা ঠেলে ঢোকেনি, ও ঢুকলো স্বপ্নের ভেতর দিয়ে। আমি নিজেকে দেখলাম, না এই জন্মের না, অন্য এক জীবন, এক পুরনো মাটির বাড়ি, লণ্ঠনের ফ্যাকাশে আলো, আর আমি একজন পুরুষের স্ত্রী রূপে সেখানে বাস করছি। সেই পুরুষ যাকে আমি স্বামী বলে ডাকতাম, সে আমাকে ভালোবাসতো না। ওর চোখে ছিল সন্দেহ, অধিকার আর নিষ্ঠুরতা। এক রাতে আমাকে সন্দেহ করে ও আমার গলা টিপে ধরেছিল। আমি হাত পা ছুটছিলাম, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আর ঠিক মারা যাওয়ার আগে আমার চোখে যে শেষ জিনিসটা পড়েছিল সেটা ছিল ওর কানে বাঁধানো সেই একই ধাতব কানের দুল, যেটা আমি আজকের জীবনে ওই মানুষটার কানে দেখেছি। আমি হঠাৎ উঠে বসে শ্বাস নিতে নিতে বুঝলাম আমি আমি শুধু ভয় পাচ্ছিলাম না, আমি পুরনো জন্মের সেই ভয়, সেই যন্ত্রণা আবার অনুভব করছিলাম। এটা হ্যালুসিনেশন ছিল না, স্বপ্ন না। আমি মনে করতে শুরু করেছি আমার আগের মৃত্যু। আর সবচেয়ে ভয়ের কথা, ও যাকে আমি এই জন্মে জীবনে এনেছিলাম, ও আমার আগের জন্মের স্বামী ছিল। আমি কথা বলা থামিয়ে ওই শব্দটার দিকে তাকালাম। কেউ আমার রুমের দরজায় একদম ধীরে ধীরে নক করলো। আমি জানতাম দরজা ভেতর থেকে লক ছিল, কিন্তু নকটা ভেতর দিক থেকে আসলো। চক্রটা আবার শুরু হলো। আমি দরজার দিকে তাকিয়েছিলাম। নক করার পর সব শব্দ থেমে গেল। এমন নীরবতা, যেন ঘরটা শ্বাস আটকে আছে। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা মাটিতে পড়তেই ঠান্ডা অনুভব করলাম, বরফের মতো ঠান্ডা। দরজার কাছে গিয়ে কান লাগাতেই কেউ ফিসফিস করে বলল, এই জন্মেও তুমি পালাতে পারবে না। আমি এক ঝটকায় লাইট অন করলাম। ঘর খালি, দরজা এখনও লক করা। তখন আমার নজর গেল আয়নার দিকে। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু প্রতিবিম্বটা দাঁড়িয়ে নেই। ও বসে আছে আমার পিছনের চেয়ারে, আমার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো শূন্য, ঠোঁটে হালকা হাসি। ও ধীরে ধীরে মাথা কাত করে বলল, মৃত্যু শেষ না। যেখানে ভয় থেমেছিল, গল্প সেখানেই আবার শুরু হয়। আমি এক পা পিছিয়ে যেতেই আয়নার ভেতরের আমি সামনে এগিয়ে এলো। কাঁচ ভেদ করে আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল, চলো এবার অসমাপ্ত হিসাবটা শেষ করি। আমি চিৎকার করার আগেই আমার কানে একটা পরিচিত গলার ফিসফিস,
শ্বাস বন্ধ হওয়ার অনুভূতিটাও মনে আছে। হঠাৎ চারিদিকে অন্ধকার, সব শব্দ থেমে গেল। পরের যা মনে আছে, আমি আবার ওই একই পুরনো ঘরে দাঁড়িয়ে, লণ্ঠনের আলো, মাটির দেওয়াল আর কোনো এক পুরুষের পদধ্বনি আমার পিছনে এসে থামল। এ যেন সময় আমাকে আবার সেই রাতেই ফিরিয়ে এনেছে, যে রাতে আমার মৃত্যু হয়েছিল। ভাগ্য থেকে পালানো যায় না, ভয় থেকে পালালে ভয় তোমাকে খুঁজে নেয়। আর যাকে তুমি আগের জন্মে চেনো, সে এই জন্মে আবার আসবেই হিসাব শেষ করতে। ধন্যবাদ।